এই যে বন্ধুরা, এখন আমি পাঁপড়গুলো তুলে নেবো। একদম মচমচে হয়ে গেছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, একবারে গুঁড়ো হয়ে গেছে, দেখছেন? এই দেখুন কত বড় হয়ে গেল, দেখছেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজ আমি বানাবো রাত্রে খাওয়ার পরে যে ভাতগুলো বেঁচে গেছিল, জল ঢেলে রেখে দিয়েছি, সেই ভাত দিয়ে আমি আজকে পাঁপড় তৈরি করব। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি ভাতগুলো কেউ বেটেও নিতে পারে, কেউ মিক্সিতে পেস্ট করেও নিতে পারে, কোনো অসুবিধা নাই। আর আমি মিক্সিতেই করে নিয়েছি। এই যে আর একটা গোটা আলু দিয়েছি, এই যে তরকারি খাওয়া আলু মিক্সিতেই দিয়ে যে পেস্ট করে নিয়েছি। আর এই যে আলু আর ভাত দিয়ে এই যে করে নিয়েছি, এই যে এক বাটি ভাত, সেই দিয়েই আমি এর মধ্যে কিছু উপকরণ মিশাবো আমি। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করেই দেবেন, কেননা নুন বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। দিয়ে দেবো আমি একটুখানি লঙ্কার গুঁড়ি, 1 চামচই দিলাম। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, কিছু গোটা জিরে। এবার আমি জল দিয়ে ভালো করে গুলে নেব, একটু পাতলা করে নেব। পাতলা করে নেওয়ার পরে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে আমি নাড়তে নাড়তে একটা ব্যাটার তৈরি করে নেব, সেই দিয়েই পাঁপড় তৈরি করব। বন্ধুরা, ভাতের মারও ফেলবেন না, সেটা দিয়েও পাঁপড় হয়। আবার এই যে বাসি ভাত থাকলে জল ঢেলে রেখে দেবেন, সেটা দিয়েও পাঁপড় বানানো যায়, খুব সুন্দর হয়। ব্যাটারটা এরকম আমি পাতলা করে নিচ্ছি। এই যে জল যদি লাগে আবার দেবো এর মধ্যে, কিন্তু আমি এখন কড়াইয়ে দিয়ে দেবো। মিনিট 10 আমি ভালো করে জাল করে নেব, দিয়ে একটা আঠা আঠা করে এটা তো ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি জাল দেবো, না নাড়লে কিন্তু বসে যাবে তলায়। আর আলু দিয়ে এইভাবে ভাতের পাঁপড় তো আমি বানাইনি, এই প্রথমবার। এটা নতুন রেসিপি, কিন্তু আমি কোনোদিন বানাই নাই। একবার বানিয়ে খেয়ে দেখি কেমন হয়। বন্ধুরা, পাঁপড়ের ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে এইভাবে আমি নামিয়ে নেব, এরকম পাতলা হয়েছে, দেখুন। এটা আর একটু ঠান্ডা হলে একটু আটিয়ে যাবে, তার জন্য না। এই যে আমি এখন নামিয়ে নেব গামলায়। বন্ধুরা, ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে। আমি এখন যাব ছাদে, ছাদে যেয়ে পাঁপড়গুলো দিয়ে দেবো। আসুন যাওয়া যাক, এক গামলা হয়ে গেছে। তিরপল বিছিয়ে গরম হতে দিয়ে গেছি একবার। এবার আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। দিদি ভাই, মোচা হয়ে গেছে। আমি এখন পাঁপড়গুলো বানিয়ে নেব। ছোট একটা হাতা নিয়েছি, এই হাতায় করে আমি অল্প অল্প করে তুলে তুলে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হচ্ছে না? খুব সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে।
দারুন, পাঁপড়ের রেসিপি তো অনেকগুলো দিলাম, আর কাঁচা আলুটাও কিন্তু দেবেন অবশ্যই। দিদি ভাই, এইভাবে সব আমি বানিয়ে নেব। আর রোদ দেখুন কেমন ছাদে, প্রচুর রোদ উঠেছে আজকে, রোদে বসে থাকা যাচ্ছে না। দিদি ভাই, সব পাঁপড় গুলো দেওয়া হয়ে গেছে, দেখুন এই যে এক বাটি ভাতে দেখুন কত পাঁপড় হয়েছে, অনেক পাঁপড় হয়ে গেছে। খুব সুন্দর করে দিয়ে দিলাম, আর সারাদিন রোদ পাক। আলু দিয়ে আর ভাত দিয়ে যে এত সুন্দর পাঁপড় হয়, দেখুন ওই যে, না দেখলে বিশ্বাসই হবে না। বন্ধুরা, পাঁপড় দেওয়া তো হয়ে গেল সব, দিয়ে এখন রোদে শুকো, বিকালবেলা ভেজে খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, পাঁপড় তো দিয়েছি ছাদে, তা সারা দিন রোদ পেয়েছে, এখন যাচ্ছি তুলতে। দেখি পাঁপড় শুকোলো নাকি, শুকিয়ে গেলে তুলে নিয়ে এসে আমি ভাজবো এখন। চলুন যাওয়া যাক। একটা প্লেট নিয়ে চলে এসেছি, এই যে বন্ধুরা, এখন আমি পাঁপড়গুলো তুলে নেবো। একদম মচমচে হয়ে গেছে দেখুন, এই যে শুকিয়ে দেখুন, একদম একটা সোজা নাই, বেঁকে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, আর কতগুলো হয়েছে। সবগুলো নেব না, অল্প কিছুই নেব, এত আঁটবেও না থালাতে, এতেই হয়ে যাবে। এইগুলো নিয়ে চলুন উনুন পাড়ে যাওয়া যায়। আলু আর ভাত বেঁচে যাওয়া, সেই ভাত দিয়ে এরকম পাঁপড় হয় দেখুন বন্ধুরা, না দেখলে বিশ্বাসই হবে না, কত সুন্দর হয়েছে আর দারুণ টেস্ট হয়েছে। দুটো ভেজে খেয়ে জানাচ্ছি। দিদি ভাই, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দেবো। দিদি ভাই, তেল গরম হয়ে গেছে, আমি একে একে ভেজে নেব। দিয়ে দিলাম তেলে, এই দেখুন কত বড় হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। কত ছোট ছোট, কত বড় বড় হয়ে গেল দেখুন। দিদি ভাই, এক থালা ভেজে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে না, আর সাদা করে ভেজেছি, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে এসছে। কত সুন্দর হয়েছে দেখুন, এই যে খুব ভালো হয়েছে না। আর এত মচমচে হয়েছে তার ঠিক নেই, দেখুন একবার ছাতু হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, একবারে গুঁড়ো হয়ে গেছে, দেখছেন একদম মচমচ করছে, আর কত সুন্দর হয়েছে না, মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে এসে ভেজেছে। দারুণ হয়েছে। আর এর মধ্যে কিন্তু ভাত আর আলু, কাঁচা আলু দিয়েছি, কত সুন্দর হয়েছে না, দেখুন তো। বরঞ্চ দোকানের থেকে আরো ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে।
কাঁচা আলু দিয়ে আর ভাত দিয়ে যে এত সুন্দর পাঁপড় হয়, না খেলে না দেখলে বুঝতে পারবেন না। দারুণ হয়েছে। যেটা ফ্যান দিয়ে আর ময়দা দিয়ে বানিয়েছি সেটা একরকম স্বাদ, আর এটা আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে আর ভাত দিয়ে বানিয়েছি, এটার আলাদা স্বাদ। এক একজনের এক এক রকম। এটা কিন্তু আরো ভালো হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, ফাটাফাটি। আপনারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, পাঁপড় ভাজলাম, খেলাম, খুব ভালো লাগলো। তা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।